শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো, আমার পাশে তোমরা সবাই থাকার জন্যে। আর আজকে আমার থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে রিমির পড়াশোনা আজ থেকে চালু হয়ে গেলো। যেহেতু বিএমটি করতে কটা দিন লেট হবে, তাহলে তো ওকে ঘরে বসিয়ে রেখে তো আমার লাভ নেই বলো। আর ওর পড়াশোনাটা বন্ধ হয়ে গেছিলো বলতে, আমি দেখো এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ ট্রিটমেন্টের জন্য টাকাটা জোগাড় করতে হচ্ছে। অনেক কয় মাস ধরে ওর মায়না দেওয়া বন্ধ হয়ে গেছিলো, এখন কিচ্ছু করার নেই। একদিকে মায়না দেবো না, একদিকে চিকিৎসার টাকা জোগাড় করবো। তাই আজকে কিছু কিছু টাকা সবাইকে মায়না দিয়ে, ওর যেহেতু অনেকগুলো মাস্টার, এর জন্য মায়না তো দিতেই হবে। আর অনেকগুলো মাস্টার হোক, সে যে কটা মাস্টারই হোক, মায়না তো আমার দিতেই হবে। তাই আজকে ওর মানে কিছু কিছু টাকা দিয়ে আজকের থেকে ওর পড়াশোনাটা আবার চালু হয়ে গেলো। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখলে তো বুঝেই যাবে। আর ঘরে বসিয়ে তো আমার লাভ নেই বলো, ও তো সব ভুলে যাবে আস্তে আস্তে। আর অনেকটা দিন যেহেতু রং খেলার পরের দিন দেখলে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিলো, বনগাঁ হসপিটালে ভর্তি ছিল, সে থেকে ওর পড়াশোনাটা বন্ধ ছিল। আজ থেকে যে কদিন বাড়ি আছে, আমি বললাম 15 দিন থাক, 20 দিন থাক, যেই কদিন আগের যা পুরনো মায়না আছে সব ক্লিয়ার করে আজকের থেকে আবার পড়াশোনা চালু হোক। চলো ওকে এখন আমি আঁকা ক্লাসে দিয়ে এসে, মানে আগে আমার বাড়িতেই আঁকতো, যেহেতু আমি ভেলুরে হসপিটালে সবসময় থাকি, এর জন্য আমি আর একটা বাড়িতে আঁকাটা দিয়ে গেছি। এখন ওকে আঁকা ক্লাসে দিয়ে আমি এসে রান্না করব, আবার এসে ও আবার কম্পিউটারে যাবে, আবার পড়া আছে। যাই হোক, চলো দেখা যাক সারাদিন ও কী কী পড়াশোনা করে। রিমিকে তো নিয়ে আমি এই যে আঁকতে চলে গেলাম। আর আগের দেখো যা মায়না ছিল, আমার মানে পাঠাতেও লজ্জা করতো মায়না পেতো বলে, তার জন্য আজকে মায়না দিয়ে দিলাম। কি করব বলো, এদিকে তো আঁকা মাস্টাররা কম, আর টিউশনি মাস্টাররা তো মানে আরও অনেক অনেক বেশি। আর দেখো ওকে আঁকতে দিয়ে এসে এখন মানে 8টার থেকে আঁকা, এসেই আবার কম্পিউটারে চলে যাবে। আর তার মধ্যে আমি তাড়াতাড়ি রান্না সেরে নিলাম, ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। এর জন্যে ও যে এসেই তো আবার চলে যাবে, তাহলে তো আমার তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে। আর এর জন্য আমি এসেই তাড়াতাড়ি করে রান্নাটা করে মানে শুক্তো ভাত করে নিলাম। যে আগে তো সকালবেলার জন্য শুক্তো ভাত করি, তারপরে দেখা যাবে কি করি না করি। ও তো এসেই ভাত চাবে, আর ও না কিছু খেতে পারে না, মানে হাবিজাবি খেতে পারে না। ওর আগে ওর ভাত লাগে। এর জন্য আমার ঘুমের থেকে উঠেই সবসময়, তোমরা তো দেখোই, আমার ঘুমের থেকে উঠেই আগে ওর জন্য ভাত করতে হয়। জানি যে অসুস্থ মেয়েটা কী খাবে, তাহলে তাড়াতাড়ি আগে ভাতটা করে ফেলি ওর কথা ভেবে। এর জন্য সবসময় আমি আগে রান্নাটা সারি তাড়াতাড়ি করে। এর জন্যে ভাবলাম ও আসুক, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেললাম। আর এদিকে দেখো হচ্ছে উচ্ছে দিয়ে কাঁচকলা দিয়ে ভাবলাম কিছু নেই, কি করব, শুধু উচ্ছে আর কাঁচকলা ছিল। তাই একটা শ্বশুরকে বললাম, ওই পিসি শাশুড়ি বাড়ি থেকে একটা, আমাদের কাছে পেঁপে ছিল কিন্তু ছোট ছোট, এর জন্যে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে কাঁচকলা দিয়ে, আর এটা তো খেলেও সকালবেলা জানোই ভালো থাকে। এর জন্যে ও শুক্তোটা ভালোই খায়, কিন্তু যদি এর মধ্যে বড়ি দিতে পারি, যে বড়ি কিনতে পাওয়া যায় ওই বড়িটা, কিন্তু ছিল না। তার জন্য হালকা করে উস্তেটা ভেজে নিলাম, যে একটু তিতো তিতো ভাব হবে না। দেখো রান্না করতে করতে ওইকে চলে এসছে, আর এক্ষুনি ওকে ভাত দিতে হবে। এর জন্য তাড়াতাড়ি করে, আর ও দেখো একে চলেও এসে কথা বলতে বলতে এর মধ্যে বিনিতা এসে, আমার ভাসুরের মেয়ে। আর এই দেখো শুক্তোটা তো ফুটছে। আর এদিকে ওদেরকে ভাত খাইয়ে ভাবলাম আমারই মনে হয় কম্পিউটার ক্লাসে দিয়ে আসতে হবে। বিনিতা বলছে, না কাকি তোমার সাইকেলটা দাও, আমি একটু বাজারে যাব, দরকার আছে, তাহলে একটু বুনুকে নিয়ে যা। আর কম্পিউটারও যা মানে মায়না যা ছিল পুরোটাই আমি বললাম কি যে এনে যা মায়না আছে আগে দিয়ে আয়, যে কয় মাসের মায়না পায়। তার জন্যে বললাম আজকে থেকে যে কদিন বাড়ি থাকবি, আমার তাহলে আগের মায়নাও পুরো ক্লিয়ার থাকলো, আবার এসে আবার পড়াশোনা করতে পারবি। আর ওদেরকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে আমার তো দোকানে লোক এসে, লোক তো দিতে হবে, এদিকে মাল দিয়ে। আবার এদিকে দেখো কালকে তো দেখলে কতগুলো জামা কাপড় কাচলাম, আরও কতগুলো রয়েছে ভেলোরেতে যে এসে, আজকে ভাবছি সব কেচে একদম পরিষ্কার করে ফেলবো। তার জন্যে আগে জামা কাপড়গুলো ভাবলাম ভিজিয়ে নিই। আর ও যেহেতু চলে গেছে, আমার আবার রান্না করতে হবে। বন্ধুরা সকালে তো খাওয়া হয়ে গেল, রিমি তো কম্পিউটার ক্লাসও দিদি নিয়ে চলে গেল। যাই হোক আমার যেতে হয়নি, ভালো হয়েছে। আর এখন এই যে পাঙাশ মাছ দেখতেই পাচ্ছ, এই পাঙাশ মাছটা এখন রিমির জন্য মাংসের মতন রান্না করতে হবে। ও পাঙাশ মাছটা খেতে ভালোবাসে, ও আর শ্বশুর খেতে ভালোবাসে। আমি যেহেতু অতটা ভালোবাসি না পাঙাশ মাছ, তবুও কী করবো, এখন খেতে হয়। মাছটা দেখতেই পাচ্ছ, চলো ঝপাঝপ রান্না করে ফেলি মাছটা। ও কম্পিউটার ক্লাস থেকে আস্তে আস্তে দেখো মাছটা এখন ভাজা হচ্ছে। আর আমি রিমির জন্য আলু, মানে মাংসের আলুর মতন কেটে নিয়েছি। দেখো পাঙাশ মাছটা রান্না হবে, রিমি বলে গেছে যে মাংসর মতন আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতন করতে, ও বলে গেছে। এর জন্য আমি আলুটা এইভাবেই কেটে নিলাম।
আর দেখো রান্না করতে করতে ওরা দুই বোন কম্পিউটার ক্লাস থেকে চলে এসছে, আর এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর দেখো আমি তো ঘরটা গুছাইনি, যেহেতু তাড়াতাড়ি করে রান্না বান্না ছিল, আর ঘরটা তো জানোই তো গুছিয়ে রাখতে, সেই ভাঙা ঘরই হোক আর যেরকমই হোক। তাই আমি ভাবলাম রান্নাটা যখন হয়ে গেল আর ওরাও চলে এসে 11:30 12টা বাজে, বেশি বাজে না, আমি তাড়াতাড়ি করে আগে ঘরটা গুছিয়ে নিই। তাই আগেই আমি কী করলাম, ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে বিছনাটা সকালবেলা তোলা হয়নি, কেননা ওর পড়াশোনা নিয়ে আমি একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম, তোমরা তো দেখলেই। আর এর জন্য আমি ভাবলাম এখন 12টা বাজে, তাতে কি আছে, আর বিকালে আবার পড়া আছে, আজকেই মানে 3 জায়গা পড়া। এর জন্য ভাবলাম যে আমি হচ্ছে ঘরটা গুছিয়ে তাড়াতাড়ি করে কতগুলো জামা কাপড় ছিল আজকে যা ছিল সব আমি আজকে জামা কাপড়গুলো কেচে ফেলেছি, আর কিচ্ছু রাখিনি, যে আজকে যত কষ্টই হোক, যে যতটা বেলা হোক, আজকে যা আছে জামা কাপড় সব কেচে ফেলবো। তাই তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। আর যেহেতু বিকালবেলা পড়া আছে আমার, আবার ঘর দর গুছাতে হবে, আজকেই টোটাল ও 3টে মাস্টারের কাছে পড়া। এর জন্যে এখন থেকে ওর প্রত্যেক দিন এরকম মানে 1-2 মাস্টারের কাছে প্রত্যেক দিন পড়া থাকবে। তার জন্য কী করলাম, হচ্ছে মানে জামা কাপড় গুছিয়ে ওকে আসার সঙ্গে সঙ্গে কটা খেতে দিলাম, খেতে দিয়ে ভাবলাম যে তারপরে তো আমি বললাম যা তুই বাগানে গিয়ে বসে থাক, আমি হচ্ছে কাজ মাস সেরে পরে আমি বাগানে যাব, এখন বাগানে যাব না। আবার এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আবার চিনি লবণেরও জল দিলাম, জানো তো গরম পড়েছে, হাজার কাজ থাকলেও চিনি লবণের জল টলগুলো দিতে ভুলি না। আর এদিকে দেখো ভাবলাম কি যে আমি তো সকালে স্নান করেছি, এখনও স্নান করিনি, যে আগে উঠানটা ঝাঁট দিয়ে নিই। তা হচ্ছে এর মধ্যে দেখো শ্বশুরের আর মেয়েরও ভাত দেওয়া হয়ে গেছে দুপুরবেলা ওদেরকে, আমি ভাবলাম আমি উঠানটা ঝাঁট দিয়ে তারপরে আমি স্নান করবো। আগেই শ্বশুর মানে ওদেরকে ভাত দিয়ে, মানে আমার যা যা কাজ থাকে, মানে ওদের দুজনকে আগে ঠিক মতন খাওয়া দিয়ে তারপরে আমি সব কাজ করি, যে আমার কাজ যখন হবে হবে, আমার তো রেস্ট করার কোনো টাইম নেই। এর জন্যে ভাবলাম যে আগে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি দুজনকে বাগানে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম আমি কাজ মাস সেরে পরে আমি বাগানের দিকে যাব। তাই আগে কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো উঠানটা ঝাঁট দিয়ে তারপরে জামা কাপড়গুলো তুলছে। আর এখন অবশ্য 2 দিন ধরে কোথাও যাচ্ছি না কোনো জায়গায়, এর জন্য বাড়িতেই থাকছি। এখন আবার হচ্ছে 2 দিন পরের থেকে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এর জন্যে আমি দেখো ঘর বাড়িগুলো আগে ঝাঁট দিয়ে নিলাম বিকালবেলার আগে, আর এখন আমি স্নানটা করে তারপরে একটু বাগানের দিকে যাব। আর দেখো এই যে আমি এখন স্নান টান করে এখন চলো বাগানের দিকে যাই একটু মানে ঘরে তো সারাক্ষণ গরম লাগছে, সবাই বাগানে বসে আছে। মেয়ে এসে বললো মা বাগানে খুব সুন্দর হাওয়া চড়াচ্ছি, চল তোরা যা, আমি কাপড়টা মেলে আসি, স্নান করলাম। তাই মাদুর নিয়ে আর হচ্ছে মেয়ের জন্য জলের বোতল নিয়ে, মেয়ে তো আগেই বাগানে চলে গেছিলো, দিদিদের সাথে বাগানে রয়েছে। আর এটা তো তোমরা বাগানে দেখেছো, আর বাগানে কি সত্যি গিয়ে দেখি বাগানে হাওয়া, সবাই গিয়ে দেখি বাগানে বসে হেম করছে, ফোন দেখছে সবাই। আমার যে পাশের আছে, আর দেখো কি সুন্দর হাওয়া, মনে হচ্ছিলো কি সত্যি শান্তি লাগছে সারাদিন পরে যে 3টের সময় একটু বাগানে গেছি, তাই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, রিমি ওইদিকে সন্ধে দিয়ে দিল। আর দেখো এখন আমি ওর পড়াতে আসবে, জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা একটু মানে ঘর তো গুছানোই আছে, আর এখন পড়াতে আসবে, চলো পড়িয়ে যাক, তারপর আবার আমরা আসছি। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, এটা বলতে চাইছে যে তোমাকে মনে পড়ছে, কারো কোনো একজনকে খুবই মনে পড়ছে, দিনে হলেও মনে পড়ছে, রাতে হলেও মনে পড়ছে, দাঁড়াও কবিতার মূল মন্ত্র, ঠিক আছে? শুভরাত্রি বন্ধুরা, রিমিকে তো পড়িয়ে গেলে দেখলে, আর আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম, তার মধ্যে ওর পড়িয়ে যেতে যেতে 9টা বেজে গেছিলো। আর এর জন্যে তোমাদের আর খাওয়াটা মানে পড়ে উঠে ওর খিদে পেয়ে গেছিলো, আজকে সন্ধ্যাবেলা রিমি কিছু খায়নি, আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর এই দেখো রিমি আর আমার এটা মেজো বাসুরের ছেলে, তোমরা তো জানোই ও আজকে নাকি আমার কাছে শোবে, তাই হচ্ছে এখানে ওরা 2 ভাই বোন শুয়ে পড়েছে। আর রিমিরও ঘুম পেয়ে গেছে, গরমের মধ্যে ঘরে তো ঘুমানো যায় না দুপুরবেলা করে। যাই হোক, ভালো থেকো সুস্থ থেকো, এখন আমি মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়বো। হাই সবাই, ভালো থেকো, কালকে আরও তোমাদের জন্য নতুন নতুন ভালো ভিডিও আসবে, আর তোমরা অবশ্যই রিমির পাশে থেকো, সাপোর্ট করো সবসময় রিমিকে। আর রিমির এখন একটু পড়াশোনার চাপও বেড়ে গেছে, যেই কদিন বাড়ি আছে মাস্টার ওকে বেশি বেশি পড়া দিয়ে গেছে। আর ওটা আমার ভাসুরের ছেলে, নিজের ভাসুরের ছেলে, যেটা দেখলে মাস্টার পড়ায়, ও হচ্ছে একজন মাস্টার মানুষ, ও অঙ্কর মাস্টার, আমার নিজের ভাসুরের ছেলে। আর অনেকটা ইংলিশের আর অঙ্কর মাস্টার, আমি ঠিক মতন জানি না, ওই যে মেয়ে বলছে ইংলিশ আর অঙ্কর মাস্টার। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো পাশে থেকো। গুড নাইট, বাই বলে দাও, বাই 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 বাই। হ্যাঁ ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।